2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে অর্থ পাচারের ভয়াবহ পরিসংখ্যান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 234 বিলিয়ন ডলার। দেশীয় মুদ্রায় বছরে গড়ে প্রায় 1,80,000 কোটি টাকা। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয়। পাচার হওয়া এই অর্থের গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর সহ 10টি দেশকে। অর্থ ফেরতে এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া, হংকং ও আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তিও হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য আমরা স্টোলেন অ্যাসেট রিকভারি একটা টাস্ক ফোর্স গঠন করেছি। গত প্রায় 1.5 বছর ধরে এই টিম কাজ করছে। এটা তো ক্রস বর্ডার ল এর সাথে সম্পৃক্ত, এর সাথে ডিপ্লোমেসি জড়িত, এবং দেখবেন যখন একটি সুনির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে আমরা বিদেশি পাচারকৃত অর্থ ফেরত আনতে চাই, তার একটা দীর্ঘমেয়াদী প্রসেস আছে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি পাচারকৃতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতের সাথে যারা আগে লুটপাটের সাথে জড়িত ছিল, ম্যানেজমেন্ট বোর্ড এবং যে সমস্ত ব্যবসায়িক গোষ্ঠী, তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা, খুব তাদেরকে বিচারের আওতায় আনা, এটা একটা টাইমলি ডিসিশন হয়ে গেছে। বিএনপি সরকার ক্ষমতা এসেছে, বিএনপি সরকারের কাছে একটা অনুরোধ যে আর্থিক খাতের সাথে, আর্থিক খাত লুটপাটের সাথে যারা জড়িত ছিল তাদেরকেই প্রথমে আপনি বিচারের আওতায় আনেন, তাহলে জনগণের আস্থা অর্জন হবে। পাচারকৃত অর্থ উদ্ধারে এরই মধ্যে 171টি মামলা করা হয়েছে, যার মধ্যে 6টির রায় ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আদালতের নির্দেশে দেশে বিদেশে প্রায় 70,446 কোটি টাকার সম্পদ ইতিমধ্যে ক্রোপ বা ফ্রিজ করা সম্ভব হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।